যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না, কারণ সে তোমাকে কখনো বুঝবে না। বিনিময়ে তুমি অনেক কষ্ট পাবে। যে তোমাকে ভালোবাসে না, তোমাকে অবহেলার নজরে দেখে তার কাছে তুমি কষ্ট পাবে না, এমন চিন্তা ভুলেও করো না। বরং তাকে এড়িয়ে চলতে তুমি সহযোগিতা করো। জোর করে কারো ভালোবাসা পাওয়ার চেষ্টা করা মোটেও ঠিক না। একটি মেয়ের সেরা উত্তর। বাবা বলল, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না তোমার স্বামীকে? মেয়ে বলল, কি জানি, বুঝতে পারি না। যখন আমি তোমাকে দেখি আমি ওকে ভুলে যাই, আর যখন আমি ওকে দেখি আমার তোমার কথা আরও বেশি করে মনে পড়ে। যে বলেছিল দেখা হবে, সে আর যোগাযোগ রাখিনি। যে বলেছিল অপেক্ষা করো, কোনো খবর আসেনি। আর তার যে বলেছিল একসাথে শহরের বুকে হেঁটে বেড়াবো, সে আর পায়ে পাও মিলায়নি। যে বলেছিল পাশে আছি, গহীন শূন্যতার মাঝেও তাকে পাইনি। তারপর একদিন আমরা নিষ্ফল অপেক্ষাদের ছুটি দিয়ে নিজেদের হারিয়ে যাওয়া ডানার খোঁজ পেয়ে যাই। আর ঠিক তখনই উপলব্ধি করি, ভালো থাকতে গেলে নিজেকে ভালোবাসতে জানতে হয় সবচেয়ে আগে। না, আমি খুব হাইফাই কেউ নয়, আবার খুব সদাসিধেও নয়। আমি আমার মতো খুবই সাধারণ একজন। আমি স্বভাবতভাবে শান্তশিষ্ট না, লাজুকও নয়, বরং একটু বেশি বদমেজাজি আর আবেগী। তাই আমার চাওয়া পাওয়াগুলো এই সাধারণের মধ্যে সীমাবদ্ধ। আমি নিজের থেকে কম কাউকে মেনে নিলেও আমি নিজের থেকে বেশি কিছু চাই না, কারণ নিজের থেকে বড় কাউকে ধরে রাখার মতো ইচ্ছা বা চেষ্টা কিছুই নেই। যেটা আছে সেটা হলো নিজের মতো কাউকে পাওয়া, সে যেন হয় খুবই সাধারণ একজন, কিন্তু সত্য হওয়া আবশ্যক। কারণ এই মিথ্যের দুনিয়ায় সে একাই হবে যাকে কিছু কথা বলার সময় একবারও মনে সংশয় আসবে না। সে তার সাধারণ ক্ষমতা দিয়ে আগলে রাখবে আমাকে আপন মনের কটুরিতে। সে কটুরিতে না হয় হোক আমার একার বাসস্থান। জীবনে এমন একটা সময় পার করছি যেখানে সব সময় আমার চোখে মুখে আই এম নট ইন্টারেস্টেড বাসে। কাউকে ইমপ্রেস করার তাড়া নেই, কাউকে পছন্দ করলে বলার ইচ্ছা নেই, ভালোবাসলেও প্রকাশের ইচ্ছা নেই। নিয়মিত চ্যাটিং করবার শক্তি নেই, কেউ ভুল বুঝলে ব্যাখ্যা করার প্রয়োজন মনে হয় না। যে যার মতো দূরে চলে যাচ্ছে, তবু আমার কিচ্ছু করার নেই। ভালোবাসলে পরিবারের বিরুদ্ধেও যেতে হয়। হ্যাঁ, এটা স্বার্থপরতা নয়। যদি আপনার পরিবার নিজের সন্তানের সুখের থেকে নিজেদের মান সম্মানকে বেশি মূল্যবান ভাবে, তাহলে দুঃখিত, আপনার পরিবারই উল্টো স্বার্থপর। নিজের জন্য বাঁচতে শিখুন, অন্যকে খুশি রাখার জন্য নয়। না হলে আজ থেকে 60 বছর পর একা একটি রুমে বসে ভাববেন, নিজের জন্য বাঁচলাম কই? আপনার ভালোবাসা আপনার ভুল নয়। আপনার ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেওয়ার অধিকার আপনার আছে। যদি আপনার এই সঠিক সিদ্ধান্তের জন্য যদি আপনার পরিবারও কষ্ট পায়, তাহলে পেতে দিন। ভালোবাসলে লড়াই করতে হয়। যদি এই লড়াই করার সাহস আপনার না থাকে, তাহলে দয়া করে কোনোদিনও কাউকে ভালোবাসবেন না। দয়া করে পরিবারের অজুহাত দিয়ে নিজের ভালোবাসার মানুষকে কাঁদাবেন না। কাকে কখন চিনবেন জেনে রাখুন, কাজে লাগতে পারে। স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতার সময়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতার মুহূর্তে, বন্ধুকে চেনা যায় বন্ধুর বিপদের মুহূর্তে, সন্তানদের চেনা যায় পিতামাতার বার্ধক্যের সময়, ভাই চেনা যায় উত্তরাধিকার বণ্টনকালে, আপনজন চেনা যায় নিঃসঙ্গতার মুহূর্তে। প্রকৃত ভালোবাসা চেনা যায় স্বার্থ ফুরিয়ে গেলে, আর মুমিন চেনা যায় রবের পরীক্ষার মুহূর্তে। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও, সময় তোমার আসবেই, সেদিন জবাবটা দিয়ে দিও। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন আরেকটি দরজা খুলে যায়, কিন্তু বন্ধ হয়ে গেছে আবার দরজাটির দিকে আমরা এত বেশি সময় ধরে তাকিয়ে থাকি যে খুলে যাওয়া দরজাটি আর দেখতে পাই না। একজন নারীর ধ্বংসের মূল 3টি কারণ:
যে নারী স্বামীর সাথে জেদ করে, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যত বেশি মিষ্টি, সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। মানুষ যখনই কারো প্রশংসা করে, তখন খুব কম লোকে তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয়, তখন প্রায় সবাই তাকে বিশ্বাস করে। পারাবর্ষী কাকে বলে? আমার উন্নতি দেখে যার মস্তক হইতে পাদোদয় পর্যন্ত ফাটে, এবং আমায় নিয়ে আমার মা বাবা থেকে যার চিন্তা বেশি, তাহাদের পাড়াপড়শি বলে। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে। এইরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে একটি লাইক, একটি কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যা আপনার জীবন বদলাতে সাহায্য করবে।